হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি যখন একেবারে আর কথা বলতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, হুজুরকে ওই সময় বলেছিল, বেলাল আর তুমি বাঁচতে পারবে না, তোমাকে এইভাবে মরে যেতে হবে, এখনো তুমি কালেমা ছাড়বে কিনা বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কখনো বেহুশ হয়ে যায়, আবার যখন হুঁশটা ফেরে ঠোঁট দুটো নড়ে, ইমানের কালেমাটা পড়তে থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন, আল্লাহ 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 বলে জিকির করতে থাকেন। ওই সময় বাবা এই কষ্ট যখন দিতে লেগেছে, শত শত যুবকেরা আনন্দে মেতে গিয়েছে। এমত অবস্থায় আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবী, সব থেকে প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসছিলেন। তিনি লক্ষ্য করে দেখেন এত মানুষ কেন আনন্দ করে আর একটা যুবকের উপরে কেন অত্যাচার করে, কারণটা কি? হযরত আবু বকর হুজুর ছুটে 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 তিনি ওই জায়গায় হাজির হয়ে গেলেন। হাজির হয়ে তিনি লক্ষ্য করে দেখেন উমাইয়ার গোলাম, উমাইয়ার কৃতদাস বেলালের উপরে চরম অত্যাচার করছে। হযরত আবু বকর তিনিও আমার নবী পাকের সাহাবী, হযরত আবু বকর থাকতে পারলেন না। এই অত্যাচার দেখে আবু বকর হুজুরের চোখে পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর বলেছিলেন, এ উমাইয়া তোমার অন্তরে কি একটু মায়া নাই? তোমার অন্তরে কি একটু দয়া নাই? এই যুবককে কেন এত কষ্ট দাও? তোমার গোলাম বলে, তোমার কৃতদাস বলে তুমি একে এমন করে কেন কষ্ট দাও? ওই সময় উমাইয়া বলেছিল, আবু বকর, আবু বকর তোমার যদি এত দয়া হয়, তোমার যদি এত মায়া হয়, তুমি ক্রয় করে নিতে পারো, কেননা আমার গোলাম হয়ে মুহাম্মাদের ভক্ত হয়েছে, ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আবু বকর হুজুর এক মুহূর্ত দেরি করলেন না। হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, ওই সময় হযরত বেলালকে ক্রয় করে নিয়েছিলেন। হযরত আবু বকর হুজুর তিনি আর দেরি করলেন না, না আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় জীবন চলে যাচ্ছে, নবীর ভালোবাসা ত্যাগ করে নাই। কি ঈমান দেখেন, আমার আল্লাহর উপরে কতটুকু তাওয়াক্কুল, কতটুকু আমার আল্লাহকে ভয় করেছিলেন। হযরত বেলালকে যখন ক্রয় করে নিয়ে ওই জীর্ণ শীর্ণ শরীর, ক্ষত বিক্ষত শরীর, হযরত আবু বকর সেবা শুশ্রূষা করার পরে আল্লাহ রসুলের দরবারে যখন নিয়ে গেছিলেন, আমার নবী হযরত বেলালের চেহারা দেখে আল্লাহ রসুল থাকতে পারলেন না। নূর নবীর চক্ষু মোবারক থেকে পানির টোসা গড়িয়ে যায়। আমার নবী কাঁদছে কেন? নবী হলেন মায়ার নবী, আমার নবী হলেন দয়ার নবী, আমার আপনার নবী হলেন রহমাতাল লিল আলামিন নবী। কি নবী বাবা! আল্লাহ নবী, দয়ার নবী আমার। সব কিছু শোনার পরে আমার নবী পাকে চোখ দিয়ে পানি ঝরে যায়। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত বেলালকে কবুল করে নিলেন বাবা। ও আমার ভাইজানেরা, তাহলে হায়াত থাকতে কারো ক্ষমতা নাই, হায়াত থাকতে কারো মৃত্যু হবে না, হায়াত থাকতে কারো মৃত্যু হবে না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হলেন হায়াতের মালিক, আমার আল্লাহ হলেন মউতের মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মউত এবং হায়াত এবং মউতকে সৃষ্টি করে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমরা কে কেমন আমল করতে পারো এটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তোমাদের সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে নেব, এক মুহূর্ত দেরি করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন আমি যারা হায়াত দিয়েছি তার মৃত্যু কেউ দিতে পারবে না, কেননা মউতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি যার মউত দেব তার পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। ও আমার ভাই জানে না, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সামান্য দুনিয়ার মহব্বতে যেন পড়ে তোমরা যেন আখেরাতকে ভুলে যেও না, কেননা তোমাদের মৃত্যু অনিবার্য। আল্লাহ বলেন আমি যার জীবন দিয়েছি তার মউতের পেয়ালা চাকতেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন বান্দা বান্দি তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যারা আমার উপরে ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ যার জীবন দিয়েছেন তার মৃত্যু দেবেন, আমরা মরে যাব তো নাকি? তাহলে আমাদের মৃত্যুটা কেমন হতে হবে? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় যদি না হয় তাহলে আমাদের পরকালটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ হযরতে বেলালের কত উচ্চ মর্যাদা দান করলেন, এই কষ্ট সহ্য করলেন, আমার আল্লাহকে ছাড়েননি। আল্লাহ পাক কবুল করে নিলেন। দয়া নবী নূর নবী যখন মক্কা ত্যাগ করে মদিনা জমিনে চলে গিয়েছিলেন, আল্লাহ নবী দয়া নবী আবার মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবী যে মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদুন নববী। ও আমার ভাইয়ানেরা, যে মসজিদুন নববী শরীফ না আমার আপনার নবী দয়া নবী বানিয়েছিলেন মসজিদুন নববী শরীফ। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা যদি মসজিদুন নববী শরীফে তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্ত নামাজ 40 ওয়াক্ত নামাজ একাধারে যদি আদায় করতে পারে, আল্লাহ নবী দয়া নবী বলেন কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার নবী বলেন আমার এই উম্মত উম্মতি আমার এই উম্মত উম্মতিকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। তবে ঈমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদুন নববী শরীফে যে এক ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার আমল নামাতে আমার আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দান করে দেবেন। সেই মসজিদুন নববী শরীফে প্রথম মুয়াজ্জিন হয়েছিলেন হযরতে বেলাল। কে হয়েছিলেন? হযরতে বেলাল। মদিনার মসজিদে নববী শরীফে বেলাল আযান দেন। ও আমার ভাইয়ানেরা, হযরতে বেলাল আযান দেন। আমার আল্লাহ পাক বেলালকে কতটা কবুল করেছিলেন।
হযরত বেলাল যখন মসজিদুন নববীতে আযান দিতেন, ওই আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যেত। এক তারিখে আল্লাহ নবী অন্যজন সাহাবী আযান দিয়েছেন, ফজরের আযান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবই জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তথাপি আমার আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আজকে মদিনার মসজিদে নববী শরীফের আযানটা আমার আরশে আজিমে পৌঁছায় নাই। আজকের মদিনার মসজিদে নববী শরীফের আযানটা আমার আরশে আজিমে পৌঁছায় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দয়াল নবী দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আজকে কি মসজিদুন নববী শরীফে মদিনার মসজিদে কি ফজরে আযান হয় না? আল্লাহ নবী বলেছে, তবে হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী বলেছিলেন আজকে আমার অন্য সাহাবী আযান দিয়েছেন। আল্লাহ নবীকে বলেছে, হুজুর আজকে যদি বেলাল আযান না দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত বেলালকে বলেছিলেন, বাবা বেলাল তুমি দেরি করো না বাবা, ফজরের আযান শুরু করে দাও। কেন? হযরত বেলাল আযান দিতেন, তিনি একটু তোতলা ছিলেন। অন্যান্য সাহাবীরা আমার নবীকে, হুজুর আপনার অন্যান্য সাহাবীরা অনেকে আছে, তাদের ভাষাটা আরো স্পষ্ট আরো সুন্দর এলাহান, তাই অন্য সাহাবী আযান দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক বেলালকে আমার আল্লাহ কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এতটাই কবুল। কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে মাহাব্বত, যে ভালোবাসা মজবুত হয়েছে। সমস্ত সাহাবীরাই আমার আল্লাহকে ভয় করেছেন, আমার নবীর মহাব্বত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভালোবাসার মধ্যেও কম বেশি আছে না? পরিপূর্ণ আছে। যেমন আমার নবীর সবথেকে প্রিয় সাহাবীকে হযরত আবু বকর, যেমন আমার আল্লাহ পাকের সমস্ত নবী রাসূল পয়গম্বরগণের আমার আল্লাহর কাছে অতি প্রিয়। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের সবথেকে প্রিয় হলেন নবী রাসূলগণের। কিন্তু এই নবী রাসূলদের মধ্যে সবথেকে প্রিয় হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতটা পার্থক্য, কতটা পার্থক্য। আদম নবী বলেছিলেন, আল্লাহ ও আমার আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। নূহ নবী বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী নূহ তাতে রাজি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসমাঈল তাতে রাজি। আল্লাহ নবী ইসহাক আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসহাক তাতে রাজি। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসহাক তাতে রাজি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউসুফ তাতে রাজি। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি মূসা তাতে রাজি। আল্লাহ নবী হারুন আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি হারুন তাতে রাজি। আল্লাহ নবী শুআইব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী শুআইব তাতে রাজি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী ঈসা তাতে রাজি। ও আমার ভাইয়ানেরা, আর আমার আল্লাহ পাক
নবীকে বলেছিলেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ভালোবাসার পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ সব নবীকে ভালোবাসে, কিন্তু আমার আপনার নবীর জবান মোবারক থেকে বলতে হয় না, অন্তরে যেটা প্রকাশ পাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেন। আর একটু জোরে হবে না? তাহলে আমরা কোন নবীর উম্মত একটু বলেন? আমরা সেই নবীর উম্মত। তাহলে বলেন, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ আপনার আমার ভিতরে মজবুত করতে পেরেছি তো? এ যুবকেরা, আমার নবী যুবকদের বড় ভালোবাসতেন। যুবকরাই হলো ইসলামের মুজাহিদ। আমরা ইসলামের মুজাহিদ হতে পেরেছি? আমি আপনি যদি ইসলাম থেকে দূরে সরে যাই, নাম মাত্র মুসলমান, নামে মুসলমান কাজে নয়। কোরআন ঘরে আছে, কিন্তু কোরআন ঘরে আছে বাবা, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের উপরে আমল করি না। নামাজ আছে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। মসজিদে আযান হয়, কিন্তু আযানের গুরুত্ব নাই। নামাজ বাবা ওয়াক্ত কি ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম। কোরআন ঘরে আছে বাবা, কোরআনের উপরে মহব্বত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আদর্শ নাই। এ মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ পাক ওই মুসলমানকে কখনোই ভালোবাসে না। আমার আল্লাহ পাক কখনোই ভালোবাসবেও না। কেননা আপনাকে আমাকে কোরআনকে মজবুত করে ধরতে হবে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী বলেছেন, আমার উম্মত উম্মতিরা যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে, সে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। কোরআন কার বাণী? জোরে বলেন, আল্লাহর বাণী। আপনারা বলেন, আল্লাহ পাক এক একটা নবীর উপর এক একটা মুজিজা দান করেছিলেন। আমার আপনার নবীর কাছে আল্লাহ কত মুজিজা দিয়েছে? কয়েক হাজার মুজিজা দিয়েছে। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, শ্রেষ্ঠ মুজিজা যেটা আল্লাহ দিয়েছেন সেটি কি? একটু জোরে বলেন, সেটি কি? সেটি হলো আল্লাহর কোরআন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ পাক মুজিজাকে উঠিয়ে নিয়েছেন বাবা। দাউদ নবী, আমার আল্লাহ পাক দাউদ নবীকে যে মুজিজা দিয়েছিলেন, তিনি লোহাকে বাবা, যে সমস্ত আপনার লোহা পেটাতে হয়, আগুন দিয়ে পেটাতে হয়, দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরতেন বাবা, হাতের মধ্যে চলে আসতো, এমন করে গলে যেত। তিনি যেমন ভাবতেন তেমনি ভাবে অস্ত্র তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, যেমন কামার বাবা লোহা পিটিয়ে পিটিয়ে এমন করে দা কোদাল তৈরি করে, এমন করে বাবা অন্যান্য অস্ত্র তৈরি করে, এমন করে বাবা। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, ওই হাতের ভিতরে লোহাটা নিয়ে তিনি এমন করে যেটাই মনে করতেন আমার আল্লাহ পাক সেটাই করে দিতেন। দাউদ নবী বিদায় হয়ে গিয়েছে বাবা, আল্লাহ পাক তুলে নিয়েছেন, দাউদ নবীর মুজিজা উঠে গিয়েছে। ও আমার মায়েরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে লাঠিটা দান করেছিলেন, ওই লাঠিটা মুজিজা ছিল। নবী মুসা আলাইহিস সালাম যখন কিনা ওই লাঠিটা মাটিতে ফেলে দিতেন, সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপ তৈরি হয়ে যেত। আবার নবী মুসা যখন কিনা হাত দিতেন, হাতে আবার লাঠি হয়ে চলে আসতো।
এখনো লাঠি আছে না? না, আমরা লাঠি অনেকে ব্যবহার করি না, কিন্তু এই লাঠি দিয়ে আমি আপনি যদি বলি হবে হবে বাবা? হবে না। কেন? মুসা নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক মুসা নবীর মুজিজাকে আল্লাহ তুলে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ মানুষ, এই অন্ধ মানুষের চোখে যদি হাত বুলিয়ে দিতেন, আমার আল্লাহ পাকের হুকুমে অন্ধ চোখটা আমার আল্লাহ খুলে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চোখটা ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামের মুজিজাও আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দয়া নবী পৃথিবীর জমিনে বিদায় হয়ে চলে গিয়েছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার দুনিয়ার মুক্তি বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ আমার এই মুজিজা আমি তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম। শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন শরীফ। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই মুজিজা আল্লাহর কোরআনকে যদি তোমরা ধরে রাখতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।